বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় লোকনাথ আশ্রম স্বামীবাগ ঢাকায় আমরা গিয়েছিলাম ঘুরতে। এখানে গিয়ে মনের যে মলিনতা সেগুলো দূর হয়ে যায়, মনে আসে আনন্দ এবং বিষাদ মন থেকে দূর হয়ে চলে যায়। আমরা সকাল সকাল স্নান সেরে চলে গেছিলাম মন্দিরে, সেখানে গিয়ে পূজা দিলাম এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এখানে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে পরিষ্কারভাবে তারা প্রসাদ তৈরি করছে। প্রসাদগুলো একটু পরেই রন্ধন করার পরে ভক্তদের মাঝে বিতরণ করা হবে প্রসাদগুলো। দেখুন এখানে সেই কার্যক্রম চলছে। প্রসাদ বিতরণ করার আগে সেই রন্ধনের কার্যক্রমগুলো সব এখানে পর্যায়ক্রমে চলছে। খুবই ভালো লাগলো। আর ইন্দ্রিশা দিকে দ্বিতীয় তলায় সেবাশ্রমের দ্বিতীয় তলায় চলে গেছে। এখানে রাত্রে অনেকের ঢাকায় থাকার জায়গা না থাকলে স্বামীবাগে আসবেন। স্বামীবাগে থাকার সুন্দর ব্যবস্থা করা আছে। হ্যাঁ, প্রত্যেক রুমের ভাড়া দিয়ে থাকা যায়। ও দ্বিতীয় তলায় উঠছে, ও সিঁড়ি দিয়ে উপরে উঠতে খুব ভালোবাসে। এই যে অনেক ভক্তরা এসে এখানে তারা প্রসাদ দিচ্ছে এবং ভগবানের আশীর্বাদ লাভের আশায় সবাই এখানে একত্রিত হয়ে ভগবানকে প্রসাদ দিচ্ছে। লোকনাথ ব্রহ্মচারী তার একটা কথা, রানে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে ডাকবে, আমি তাকে সাহায্য করব। এটাই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর একনিষ্ঠ ভক্তদের কাছে পাওয়া। আর ইন্দ্রিশা খুবই খুশি। সে এখানে এসে তার বয়সী অনেক বাচ্চাদের সাথে ঘুরছে, সে খুবই খুশি। এরকম আকর্ষণীয় অনেক ধর্মীয় বাংলাদেশের বিখ্যাত স্থান দেখার জন্য আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব